السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه وكتابه: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم. صدق الله ومولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: الملائكة تصلي على أحدكم ما دام في مصلاه ما لم تحدث اللهم اغفر له اللهم ارحمه. رواه البخاري. أو كما قال النبي صلى الله عليه وسلم: الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অজস্র অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে পবিত্র জুমাবারের দিনে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা, দুনিয়াতে আল্লাহর ঘর তথা মসজিদে আসার সমবেত হওয়ার তৌফিক যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর, লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর,
আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী করে প্রেরণ করেছেন এবং তার উম্মত তথা আমাদের হিদায়াতের জন্য আমাদের নাজাত কিছু কর্মকাণ্ড এরকম রয়েছে। যদি আমরা কখনো সেগুলো করে ফেলি তাহলে আবার আমাদের ঈমানগুলো নষ্ট হয়ে যাবে, ঈমানগুলো ভেঙে যাবে। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে আমরা এরকম যেই কাজগুলোর দ্বারা ঈমান ভেঙে যায় সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার সহজের জন্য বলা হয়েছিল যে সর্বমোট ঈমান ভঙ্গের কারণ রয়েছে মোট 10টি। তন্মধ্যে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত ঈমান ভঙ্গের কারণ 2টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ 2টি, কাফের মুশরিকদের সাথে সম্পর্কিত ঈমান ভঙ্গের কারণ 2টি, 3 2 6টি। আর বলেছিলাম ইসলাম তথা ধর্মের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ 3টি, 6 3 9টি। এবং বলেছিলাম যে জাদু করার দ্বারা কাউকে জাদু মন্ত্র করলেও ঈমান ভেঙে যায়। এই হলো সর্বমোট 10টি ঈমান ভঙ্গের কারণ। ইতিমধ্যে এই 10টি থেকে 3টি বিষয়ের বিস্তারিত আলোচনা আপনাদেরকে বলা হয়েছে। 1 নম্বরে আলোচনা করা হয়েছিল যদি কেউ কাউকে দুনিয়াবি হীন স্বার্থে কিংবা ওই ব্যক্তির কোনো ক্ষতি করার নিমিত্তে কেউ তাকে জাদুগ্রস্ত করে ফেলে তাহলে এই জাদু করার দ্বারা তার ঈমান চলে যাবে। এবং বলা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ 2টি। তার মধ্যে একটি ছিল আল্লাহ রাসূল যে দ্বীন এবং ইসলামকে নিয়ে এসেছেন সেই দ্বীন ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে বিধিবিধানগুলো নিয়ে এসেছেন সেগুলোর কোনো একটিকে অপছন্দ করা। এই 3টা বলা হয়েছিল। জাদু করলে ঈমান ভেঙে যায়, নবীজির আনিত দ্বীনকে অপূর্ণাঙ্গ মনে করলে ঈমান ভেঙে যায়, নবীজির আনিত দ্বীনের কোনো বিষয়কে অপছন্দ করলে ঈমান ভেঙে যায়। আজকে কাফেরদের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের 2টি, তন্মধ্যে একটি হলো আল্লাহ ইউকাল আল মুশরিকু কাফিরান, অর্থাৎ কোনো মুশরিককে কাফের মনে না করা, না বলা, এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। আরেকটা হলো মুসাআদাতুল মুশরিকিন, অর্থাৎ মুসলমানদের বিপক্ষে গিয়ে কোনো মুশরিককে সাহায্য সহযোগিতা করা, এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। তাহলে কাফেরদের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ হলো 2টি। তন্মধ্যে প্রথমটি হলো কোনো কাফের মুশরিককে কাফের মনে না করা, আরেকটি হলো মুসলমানদের বিপক্ষে গিয়ে কাফের মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। প্রথম আপনাদেরকে বলছি কোন মুশরিককে কাফের মনে না করলে ঈমান ভেঙে যাবে। এক বর্ণনায় আসছে মাল্লাম ইউকাফিরিল মুশরিকিনা আও শাক্কা ফি কুফরিহিম আও সাহহা আমালাহুম ফাহুয়া কাফিরুন। একটি riwayate বর্ণিত হয়েছে যদি কোনো কাফের মুশরিককে কাফের মনে না করা হয়, যদি মুশরিকদেরকে যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আল্লাহর মনোনীত দ্বীন শরীয়তকে মানে না, অস্বীকার করে, এরকম কাউকে যদি কাফের মনে না করা হয়, আও শাক্কা ফি কুফরিহিম, অথবা সন্দেহযুক্ত মনে করা হয় তার কুফরিকে,
সুস্পষ্ট কুফরে নিমজ্জিত কোনো ব্যক্তি কেউ যদি কাফের বলবে কি বলবে না, কাফের মনে করবে কি করবে না, এটা নিয়ে সন্দেহ পোষণ করা হয়। আও সাহহা আমালাহুম, অথবা যদি কাফেরদের কাজগুলো কেউ সহিহ মনে করা হয়, সঠিক মনে করা হয়, যারা আল্লাহর বিধিবিধান মানে না, আল্লাহর নবীর আনীত শরীয়তকে মানে না, এরকম কাফের মুশরিকদের আমলগুলো কেউ যদি সহিহ মনে করা হয়, সঠিক মনে করা হয়, বলা হয়েছে ফাহুয়া কাফিরুন, তাহলে এমন ব্যক্তিকেও কাফের বলা হবে। একটা হলো যারা নিজেরা কুফর শিরকে নিমজ্জিত, তাদেরকে কাফের মনে না করলে তো ঈমান ভেঙে যাবে, এবং কাফেরদের কাজগুলোকে যদি কেউ সঠিক মনে করে, অর্থাৎ আমরা যেমন নামাজ রোজা কিংবা আল্লাহর ইবাদত করি, নবীর সুন্নাত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি, আমরা মনে করি আমরা যেগুলো করতেছি এগুলো সঠিক, এবং সাথে সাথে এমনটাও মনে করা যে যারা এগুলো করে না, আল্লাহকে মানে না, তাদেরটাও হয়তো কোনো না কোনো পারপাসে সঠিক, নাউজুবিল্লাহ। কিংবা যারা কুফরিতে নিমজ্জিত, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত বন্দেগীতে নিজেদেরকে লিপ্ত রেখেছে, তাদের ব্যাপারে আমাদের সন্দেহ। আমরা মনে করি যে আমরাও মাফ পাবো, একসময় হয়তো তারাও মাফ পেতে পারে, এই ধরনের সন্দেহ পোষণ করা। যদিও আল্লাহর কোরআনের সুস্পষ্ট কথা হলো, যারা আল্লাহকে মানবে না, কুফর শিরকে নিমজ্জিত থাকবে, লিপ্ত থাকবে, তারা চিরস্থায়ী জাহান্নামী। তারপরে আমরা যদি সন্দেহ পোষণ করি যে তারা জাহান্নামী কি না, এই ধরনের সন্দেহ পোষণ করা, কোন মুশরিককে মুশরিক কাফের মনে না করা, বলা হয় এই সব রকমের ধারণা করাটা ফাহুয়া কাফিরুন, ওই ব্যক্তি কাফের হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ সহজ কথা, ভুলকে ভুল বলতে হবে এবং ভুলকে ভুল মনেই করতে হবে, এটাই ঠিক। সহজ করে যদি বলা হয়, আমরা জানি যে অরিজিনাল বাটা জুতা কিংবা অ্যাপেক্স জুতার নির্দিষ্ট শোরুম আছে, এবং তাদের বেচা কেনার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। তারা এক রেটে পণ্য বিক্রি করে, পণ্যের গায়ে দামটা লেখা থাকে, এবং সাধারণত এই ধরনের ব্র্যান্ডের পণ্য অন্য কোনো দোকানগুলোতে পাওয়া যায় না। এখন যদি কেউ ওই ভালো 1 নম্বর ব্র্যান্ডের বেচা কেনা বেশি দেখি, তাদের নকল পণ্যেও যদি বা তাদের নিজস্ব পণ্যেও যদি বাটা কিংবা অ্যাপেক্স নামকরণ করে বাজারে মার্কেটে নিয়ে আসে, তাহলে ওই 2 নম্বর যেটা, সেটাকে 2 নম্বর মনেই করতে হবে, এবং সেটা আইনগতভাবে সেটা অপরাধ, এটাই সঠিক। অনুরূপ যারা আল্লাহ যেভাবে আল্লাহকে মানতে বলেছেন সেভাবে আল্লাহকে না মানে, যেভাবে আল্লাহ রসুলকে আল্লাহ রসুল বিশ্বাস করতে অনুসরণ করতে বলেছেন সেভাবে অনুসরণ না করে, তাহলে আইনগতভাবে তারা সঠিক আল্লাহর বান্দা না, তারা সঠিক আল্লাহ রসুলের অনুসারী না। আমরা যারা আল্লাহর অনুসরণ, আল্লাহর আনুগত্য করি, আল্লাহর বিধিবিধানগুলো পালন করি, নবীর অনুসরণ করি, অনুরূপভাবে যারা না করেও দাবি করে, আমরা যেমন 1 নম্বর খাঁটি, তারা না করে যদি দাবি করে, তাহলে তারা যে ভুল, তারা যে প্রতারক, সেটাও সঠিকভাবে আমাদের জ্ঞানে থাকতে হবে। যাকে তাকে সঠিক বলা যাবে না। কারণ কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে মুশরিকদেরকে, কাফেরদেরকে সরাসরি জাহান্নামী বলেছেন, কিংবা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে চলতে, তাদেরকে বন্ধু না বানাতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং কোনো কাফেরকে কাফের মনে না করলে মূলত
কোনো কাফেরকে কাফের মনে না করলে এরকম হবে অবস্থাটা যে সে আসলে আল্লাহর লোক না, আমরা তাকে আল্লাহর হিসাবে পরিচয় করিয়ে দিলাম, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে। একজন যদি একজনের দলের লোক না হয়, তাকে সেই দলের বলে অপরাধী সাব্যস্ত করা, এটা যেমন একরকমের অন্যায়। অনুরূপভাবে যারা আসলেই বাস্তবিক পক্ষে কাফের, তাদেরকে আল্লাহর দলের বলা, তাদেরকে কাফের না মনে করা, মানে আমরা যে আল্লাহর না তাকে আল্লাহর হিসেবে পরিচয় করে দিলাম, এটা এক ধরনের অপরাধ। আর এরকম অপরাধ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার ঈমান ভেঙে যাবে। যেমন সূরা তাওবার 28 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার মুসলমান নরনারীদেরকে ডেকে ডেকে বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, নিশ্চয়ই ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে, তারা হলো নাপাক, তারা হলো অপবিত্র। যেমন আমরা ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করে নিজেকে পবিত্র করি, কোরআন শরীফ পড়ার জন্য ওযু করে নিজেকে পবিত্র করি, এজন্য কোনো মুশরিক যদি ইসলাম গ্রহণ করে, কালিমা পড়ার আগে সর্বপ্রথম তাকে ওযু গোসল করিয়ে তাকে পবিত্র করে তারপরে কালিমা পড়ানো হয়। কারণ শরীয়তের বিধান হলো যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, শিরক কুফরে লিপ্ত, তারা এক রকমের অপবিত্র। যেমন আমরা ওযু চলে গেলে যেমন অপবিত্র হয়ে যায়, কখনো কখনো গোসল ফরজ হয়ে যায়, অপবিত্রতার জন্য যারা কুফর শিরকে লিপ্ত তারা এক রকমের অপবিত্র। যেই ব্যক্তিরা যারা অপবিত্র তাদেরকে যদি আমরা কাফের মনে না করি, আল্লাহ বলেন মনে না করলে তোমাদের ঈমান চলে যাবে। এই সূত্রটাই প্রযোজ্য হয় সারা দুনিয়ার আল্লাহর অনুসারী, নবীর অনুসারী, যারা আল্লাহর বিধিবিধান যারা পালন করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ যারা করেন, তাদের সবাইকে মুসলমান বলা হয়। আমরা বাচ্চাদেরকে পড়ানোর সময় বলি, আমরা সবাই কি? আমরা সবাই মুসলমান। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম ইসলাম। এটাই যুগ যুগ ধরে এই শিক্ষায় আমরা নিজেরাও শিখি, আমাদের প্রজন্মদেরকে আমরা এটা শেখাই। সুতরাং এখন যদি নতুন কেউ নতুন কিছু আবিষ্কার করে এবং মুসলমানদের পরিচয় দিতে গিয়ে আবার নতুন শব্দ ব্যবহার করে, আমরা আহমদী মুসলমান, আমরা আহমদী জামাত, তাহলে মনে করতে হবে যে মুসলমান তো আগেও মুসলমান ছিল, এখনো মুসলমান, সামনেও তারা মুসলমানই থাকবে। তারা হলো আসলে প্রকৃত মুসলমান না, তারা হলো বেজাল না হলে তাদের নামের শুরুতে আহমদী মুসলমান লাগানোর দরকার পড়তো না। এজন্য যারা নিজেদেরকে কাদিয়ানি দাবি করে, আমরা এজন্যই বলি যে তারা আসলে আমরা যেমন মুসলমান, তারা আমাদের মতো মুসলমান না। সুতরাং আমাদের সবার প্রাণের দাবি হলো, তারা যেহেতু নিজেদেরকে আমাদের মতো মুসলমান মনে করে না, বা আমাদেরকে তাদের মতো মুসলমান তারা মনে করে না, বিষয় দুইটা। তারা যেমন মুসলমান, আমাদেরকে ওরকম মুসলমান তারা মনে করে না, বা আমরা যেরকম মুসলমান তারা ওইরকম মুসলমান না। সুতরাং তাদের পরিচয় ওইটাই থাকুক যে তারা কাদিয়ানি থাকুক, তাদের নামের সাথে মুসলমান লাগানোর আর কোনো প্রয়োজন নেই। কারণ স্বাভাবিকভাবে দুনিয়ার নিয়ম যদি এটা হয়, সামান্য একটা জুতার ব্র্যান্ড সেটা নকল করলে যদি অপরাধী হয়,
তাহলে মুসলমানরা তারা হলো দুনিয়াতে একটাই জাত ছিল, একটাই জাত আছে। সুতরাং মুসলমানদের নাম নিয়ে যদি কেউ ভুয়া যারা, প্রতারক যারা, তারাও যদি নিজেদেরকে মুসলমান দাবি করে, তাহলে এটা একটা অপরাধ। কিন্তু আমরা এই অপরাধটা বুঝি যে একটা ব্র্যান্ডের নাম যদি আমি নিজে ব্যবহার করি, আমি ওই ব্র্যান্ডের কেউ না, এটা অপরাধ আমরা বুঝি। কিন্তু এটা আমরা বুঝতে চাই না যে তারা আমাদের মতো মুসলমান না, বা আমাদেরকে তাদের মতো মুসলমান তারা মনে করে না, তাহলে আমরা কেন তাদেরকে মুসলমান মনে করব? সুতরাং কাদিয়ানীদেরকেও মুসলমান মনে করা যাবে না। যদি আমরা মনে করি যে কাদিয়ানীরাও হয়তো একসময় নাজাত পেতেও পারে, তারাও হয়তো, তাদেরকেও হয়তো আল্লাহ মাফ করেও দিবেন, এরকম সন্দেহ যদি পোষণ করি, ফাহুয়া কাফিরুন, তাহলে কেমন যেন আমরাও কাফির হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। কারণ যারা যেটা না তাদেরকে সেটা মনেও করা যাবে না, যারা যেটা না তারা সেটা নিজেদেরকে পরিচয় দিতেও পারবে না, এটাও হইল নিয়ম। কারণ যদি তারা আমাদের মতোই হতো, আমরা যেমন মুসলমান, কাদিয়ানীরা এমন মুসলমানই হতো, তাহলে তাদের নামটা আমার ভিন্নভাবে হতো না। তারা আমাদের মতো মসজিদে এসে ইবাদত বন্দি করতে পারতো, আমরা যেরকম করি তেমনই করতে পারতো। তাদের আলাদা মসজিদ, আলাদা সিস্টেম তাদের জন্য করার দরকার হতো না। বা আমরা যদি তাদের মতোই হইতাম, তাহলে তাদের বানানো মসজিদগুলোতে আমরা যেতে পারতাম, আমরা তাদের মতো করতে পারতাম। আর আমরা তাদের মতো করি না, তারাও আমাদের মতো করে না, তারাও আমাদের কাছে আসে না। তাদেরগুলা ভিন্ন, আমাদেরগুলা ভিন্ন। যদি ভিন্ন হয়েই থাকে, দুইটার মধ্যে ভিন্নতা থেকেই থাকে, তাহলে বুঝতে হবে তারা আমাদের মতো না। যদি তারা আমাদের মতো না হয়, তাহলে আমরা মুসলমান, তারা মুসলমান না। এই কারণে কাদিয়ানীদের বিষয়ে খুবই শক্ত অবস্থান রাখতে হবে এবং দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে মুসলমান আমরাই কেবল, তারা আমাদের মতো না। সুতরাং কাদিয়ানীদের সাথে বৈবাহিক সম্পর্ক এটা হারাম। কারণ মুসলমান ছাড়া অন্য কারোর সাথে বৈবাহিক সম্পর্ক হয় না। এবং তাদের ধর্মীয় উৎসব আয়োজন, সেগুলো আমাদের ধর্ম উৎসব আয়োজনের অন্তর্ভুক্ত না, তাদেরগুলো আলাদা। এগুলো বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমানদারদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিষয়ে কেমন থাকবে। সূরা মুজাদালায় আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু। আল্লাহ বলেন, যাদের ঈমানটা পরিশুদ্ধ, যাদের ঈমানটা খাঁটি, যাদের ঈমান নির্ভেজাল, যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতে সঠিকভাবে বিশ্বাস স্থাপন করে, তাদের কাছে ওই সমস্ত ব্যক্তিরা সব সময় শত্রুর অবস্থানে থাকবে, কিংবা তারা তাদেরকে সব সময় বিরোধিতা করবে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতায় চলে। অর্থাৎ যারা আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতে বিশ্বাস করে, অর্থাৎ যারা খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার, তারা সব সময় তাদের বিরুদ্ধাচরণ করবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে। এবং আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এই বিরোধিতা করতে যে যদি তার বাবা মা, কিংবা তার সন্তান সন্ততি, কিংবা তার ভাই, কিংবা তার একদম নিকটাত্মীয় আল্লাহর বিরোধিতায় চলে, নবীর বিরোধিতায় চলে, তাহলে সে তার বাবার বিরোধিতায় চলবে, সন্তানের বিরোধিতায় চলবে, সে তার ভাই কিংবা তার নিকট আত্মীয়র বিরোধিতায় সে থাকবে। অর্থাৎ নিজের আপন সন্তান, সে আল্লাহকে মানে না, আল্লাহ রসুলকে মানে না, কিংবা নিজের আপন বাবা মা আল্লাহ আল্লাহ রসুলকে মানে না, কিংবা নিজের আপন ভাই আল্লাহ আল্লাহ রসুলকে মানে না, কিংবা তার একদম নিকটের কেউ আত্মীয়তার সম্পর্ক যার সাথে রয়েছে, কিংবা অন্য কোনো নিকটের সম্পর্ক যুক্ত কোনো ব্যক্তি, কিন্তু সে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে না। আল্লাহ বলেন, ঈমান যদি খাঁটি থাকে, তাহলে সে বাবা মা, সন্তান সন্ততি, কিংবা আপন ভাই, কিংবা নিকটের কাউকেও
কারো পক্ষ সে অবলম্বন করবে না, তাদের সাথেও সে বিপক্ষে চলবে, কারণ তারা আল্লাহর বিপক্ষে চলে। অর্থাৎ আল্লাহর বিপক্ষে বাবা মা, সন্তান, ভাই, নিকটাত্মীয় যদি চলে যায়, তাহলে সে তাদের বিরোধিতায় চলে যাবে। এই বিরোধিতা দুনিয়ার কোনো স্বার্থে না, এই বিরোধিতা শুধু এজন্যই যে তারা আল্লাহর বিরোধিতায় চলে গেছে, আল্লাহ রসুলের বিরোধিতায় চলে গেছে। এজন্য কাদিয়ানীরা যেহেতু আল্লাহ রসুলকে মানে না, তারা নতুন করে কিছু মানতে চায়, নতুন কিছু ইসলামের মধ্যে প্রবেশ করাতে চায়, তাহলে কাদিয়ানীরা আল্লাহ রসুলের বিরোধিতায়। সুতরাং আমাদের বাবা মা আল্লাহ রসুলের বিরোধিতায় গেলে, আমরা যদি বাবা মার বিরোধিতায় যাওয়া আল্লাহর বিধান হয়ে থাকে, তাহলে কাদিয়ানীরা যেহেতু রসুলের বিরোধিতায়, আমরা সবাই কাদিয়ানীদের বিরোধিতায়। এবং যাদের ঈমান পরিশুদ্ধ না, সূরা বাকারার এক আয়াতে আসছে, আল্লাহ তাআলা বলেন 256 নং আয়াতের মধ্যে আসছে যে যাদের ঈমান পরিশুদ্ধ না, যারা পরিপূর্ণ ঈমানদার না, মুশরিক, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ বলেন, যারা মুশরিক তাদেরকে তোমরা বিয়ে করবে না যতক্ষণ পর্যন্ত না তারা ঈমান আনবে। ঈমান আনয়নের আগে কোনো মুশরিককে তোমরা বিয়ে করবে না, কোনো মুশরিকের কাছে তোমরা বিবাহ বসবেও না। নারী পুরুষ সবার জন্য এই বিধান। ঈমান আনার আগে কারো কাছে বিয়ে বসাও যাবে না, কোনো কাফের মুশরিককে বিবাহ করাও যাবে না। এবং বর্তমান প্রেক্ষাপটে এটার কোনো ধরনের সুযোগ নাই, কোনো ধরনের সুযোগ নাই, কোনো ব্যাখ্যা বিশ্লেষণেরও সুযোগ নাই যে সে অন্যান্য কিতাবের অনুসরণ করে। আল্লাহর আগে যে কিতাব ছিল, তাওরাত, ইনজিল, আহলে কিতাব নিজেদেরকে দাবি করে, ওই সমস্ত কিতাবের অনুসরণ করে। এই ধরনের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো সুযোগ নাই। এখন যারা খাঁটি মুসলমান ঈমানদার, যাদের ঈমান পরিশুদ্ধ, তাদেরকেই বিয়ে করা যাবে, তাদের কাছে বিয়ে দেওয়া যাবে। সেই সূত্রে কাদিয়ানীদের ঈমানে যেহেতু সমস্যা, তারা রসুল যেভাবে বলছেন সেভাবে মানে না। কাদিয়ানীরা যেহেতু আমাদের মতো মুসলমান না, বা আমাদেরকে তাদের মতো মনে করে না, সুতরাং কাদিয়ানীদের সাথে বিবাহ দেওয়া যাবে না, বিবাহ করাও যাবে না। ধরেন শুধু এইরকম না, অন্য অন্য ধর্মের যারা আছে, এটা এরকম আল্লাহ না করুক, কোন মসজিদের ইমামও যদি কোনো কারণে কোনো বিধর্মীকে বিয়ে করে ফেলে, সে ঈমান না আনে, তাহলে এই বিয়েটাও জায়েজ না। কোন রাজনৈতিক অনেক বড় নেতা নেত্রীরাও যদি কোনো বিধর্মীকে বিয়ে করে ফেলে বা বিয়ে তাদেরকে দিয়ে ফেলে, এটাও একটা জায়েজ কাজ করে নাই, প্রকাশ্য না জায়েজ কাজ করছে। এবং এইরকম বিয়ে যেহেতু শরীয়তের বিধিসিদ্ধ বিয়ে হয় নাই, সুতরাং পতিতালয়ে যাওয়া আর এরকম বিবাহ করে বউর কাছে যাওয়া সমান সমান। কথাগুলো শক্ত শোনা গেলেও এটাই সঠিক। আর ইসলামী শরিয়াতে বৈবাহিক সম্পর্ক সংগঠিত হওয়ার আগে গায়রে মুহরাম নারী পুরুষের সাথে কোনো সম্পর্ক যেহেতু হারাম, সুতরাং এই সুযোগ কোনো পুরুষকেও দেওয়া হয় নাই যে ওই বিধর্মী নারীর সাথে আমি একটু সম্পর্ক করি, সে মুসলমান হবে, তাকে আমি বিয়ে করব। কিংবা কোনো মুসলমান নারীকেও এই সুযোগ দেওয়া হয় নাই যে কোনো বিধর্মী কাফের পুরুষের সাথে সম্পর্ক করবে এই নিয়তে যে একটা কাফেরকে সে মুসলমান বানাবে। কারণ ইসলামের শরীয়তে মুসলমান নারী পুরুষ যারা, তাদেরকেও তো বিবাহের আগে সম্পর্কে জড়ানো জায়েজ নাই। যাদেরকে বিবাহ করা জায়েজ, তাদের সাথেও যদি বিবাহের আগে সম্পর্ক জড়ানোটা নাজায়েজ হয়, হারাম হয়, যাদের সাথে বিবাহ করা একদম হারাম, তাদের সাথে বিবাহের আগে সম্পর্ক জড়ানো তো আরো ডাবল হারাম। এজন্য আমরা কখনো এরকম অশ্বাসায় পড়বো না যে একটা বিধর্মী মেয়ে আমাকে এরকম আশ্বাস দিয়েছে যে তুমি আমার সাথে রিলেশনে আসো, তুমি আসলে আমি মুসলমান হয়ে যাব, আমি জান্নাতের পথে গেলাম, এটা তো ইসলামের অনেক উপকার হবে, তুমি আমার কাছে আসো।
সারা দুনিয়ার সব মানুষ, আমি আপনি আমরা সবাই যদি কাফের হয়ে যায়, আল্লাহর বান্দারের বিন্দু মাত্র ক্ষতিও হবে না। দুনিয়ার সব মানুষ মুসলমান হয়ে গেলেও আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা যেখানে আছে সেখানেই থাকবে। আমাদের মুসলমান হওয়ার দ্বারা আল্লাহর ক্ষমতা বাড়বেও না, আমরা মুসলমান না হলে আল্লাহর ক্ষমতা কমবেও না। কিন্তু মাঝখানে আমরা যে অশ্বাসায় পড়লাম, একটা বিধর্মী নারীর আলোচনায় পড়ে ইমান আমল সবকিছু হারালাম, কিংবা মুসলমান কোন নারী যদি কোনো বিধর্মী ছেলের এরকম আশকারায় প্ররোচনায় পড়ে যায়, ফাঁদে পড়ে যায়, নারীরা সরল মনা হয়, কোনো বিধর্মী ছেলে একটু আশকারা দিল কিংবা তাকে মিথ্যা আশ্বাস দিল যে আমি তোমাকে বিয়ে করব, আমি মুসলমান হয়ে যাব, একটু সময় লাগবে, এই ধরনের ফুসলালো, আর সে একটা অবৈধ সম্পর্কে গেল, এক সময় এর দ্বারা হাজারো গুনাহ তো হয়। অনেক সময় এরকম দেখা যায়, বিভিন্ন জায়গায় শোনা যায় যে বিবাহ তো করে না, এই মুসলমান বুরকাওয়ালা মানুষ, বুরকাওয়ালা একটা নারী বিধর্মীর বাড়িতে যায় বিবাহের জন্য অনুসরণ করে। এটা তো শুনতেও যতটা কষ্টের, এই দৃশ্যটা দেখতেও তো কতটা কষ্টের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহর কোরআনের সুস্পষ্ট কথা হলো, ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো মুশরিককে, কোনো কাফেরকে বিবাহ করবে না, বিবাহ বসবে না, যতক্ষণ পর্যন্ত না আগে তারা ঈমান আনবে, তারপরে বিবাহ হবে। আগে ঈমান আনবে, তারপরে বিবাহ সংক্রান্ত কথাবার্তা হবে। আগে ঈমান আনবে, তারপরে তার বিবাহের প্রসঙ্গ আসবে। আগে বিবাহের প্রসঙ্গ নিয়ে দেখা সাক্ষাৎ সম্পর্ক, পরে ঈমান আনবে, এরকম না। আগে ঈমান আনা শেষ, ইসলামের রীতিনীতি সে অবলম্বন করে মানে যাচাই বাছাই হবে, তারপর তার সাথে বিয়ে সাথে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের মুশরিকদের বিষয়ে আরো বলেন, সূরা আনআমে আসছে, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেন যে আপনার রব আপনার উপর যা কিছু অবতীর্ণ করেছে আপনি সেগুলো অনুসরণ করবেন। লা ইলাহা ইল্লাহু, সেগুলোর মধ্যে অন্যতম একটা হলো যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। ওয়া আরিদ আনিল মুশরিক, এবং যত কাফের মুশরিক আছে তাদের থেকে অবশ্যই নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, এটা আল্লাহর ফরমান। এবং সূরা তাওবার ৩ নং আয়াতের মধ্যে আসছে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযানুম মিনাল্লাহি ওয়া রাসূলুহু ইলান নাসি ইয়াওমাল আকবার আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা বলেন যে আজকে সব মানুষদেরকে এই বিষয়টা আপনি জানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন যে আপনি এই বিষয়টা সব মুসলমানদেরকে, মানুষদেরকে জানিয়ে দেন, আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তারা দুইজন, যারা মুশরিক, যারা শিরকে লিপ্ত, তাদের বিষয়ে আল্লাহরও কোনো দায়বদ্ধতা নাই, কোনো দায়িত্ব নাই, আল্লাহর রাসূলের কোনো দায়িত্ব নাই, কোনো দায়বদ্ধতা নাই। দুনিয়া এবং আখিরাতে কোনোখানেই কাফের মুশরিক যারা, তাদের বিষয়ে আল্লাহরও কোনো দায়বদ্ধতা নাই, আল্লাহ রসুলের কোনো দায়বদ্ধতা নাই, আল্লাহরও কোনো দায়িত্ব নাই, আল্লাহ রসুলের কোনো দায়িত্ব নাই। তারা আল্লাহ এবং আল্লাহ রসুল কাফের মুশরিকদের বিষয়ে একদম দায়মুক্ত। এজন্য আমরা ঈমানদার, আমাদের ঈমান সুসংগঠিত সংগঠিত থাকার জন্য, ঈমানের উপর আমরা বলবৎ থাকার জন্য, আমাদের ঈমান যেন না ভেঙে যায়, তন্মধ্যে একটা অন্যতম শর্ত হলো কাফের মুশরিকদেরকে কাফের মুশরিকই মনে করতে হবে। যদি আমরা কাফের মুশরিকদেরকে কাফের মুশরিক মনে না করি, তাহলে আমাদের ঈমান চলে যাবে। কাফের মুশরিকদের বিষয়ে ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো মুসাআদাতুল মুশরিকিন, অর্থাৎ মুসলমানদের বিপক্ষে যে কোনো কাফের মুশরিকদেরকে যদি কেউ সাহায্য করে,
ওই ব্যক্তি মুসলমান হলেও তার ঈমান ভেঙে যাবে। এই সাহায্য বিভিন্ন রকমের হতে পারে। কোন সভা সেমিনারে কাফেরদের পক্ষ হয়ে ভাষণ বক্তৃতাও হতে পারে, কিংবা কখনো কাফেরদের আদর্শ নিজেরা গ্রহণ করা, এটা এক ধরনের কাফেরদেরকে সাহায্য করা। কিংবা কাফেরদের মুশরিকদের বিভিন্ন সময় বিভিন্ন এজেন্ডা থাকে, তাদের কিছু মূলনীতি থাকে, তাদের কিছু কার্যক্রম থাকে, ওই কার্যক্রমগুলো নিজে তাদের পক্ষ হয়ে এগুলো চালানো, এগুলোর অনুসরণ করা, এই বিভিন্ন রকম হতে পারে। সূরা মাইদার 51 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা কাফের মুশরিক বিশেষ করে ইয়াহুদ নাসারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। বাদুহুম আউলিয়া বাদ, আল্লাহর কথা হলো ইয়াহুদ এবং নাসারা মূলত তারা একে অপরের বন্ধু, কিন্তু কোন ঈমানদারদের বন্ধু তারা কখনোই না। বরং আল্লাহ বলেন যে তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না, কারণ তাদের বন্ধু ইয়াহুদীদের বন্ধু নাসারা, নাসারাদের বন্ধু ইয়াহুদিরা। মুসলমানরা কখনোই তাদের বন্ধু না, আর মুসলমানরা যেন তাদেরকে বন্ধু না বানায়। ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলেন যদি তোমরা এমন করো তাহলে ফাইন্নাহুম মিনহুম, তোমরা কেমন যেন তাদের অন্তর্ভুক্তই হলে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ বলেন যারা জালেম সম্প্রদায় তারা কখনোই হেদায়েত পাবে না। এবং এটা কুরআন এবং হাদিসের স্বীকৃত কথা যে দুনিয়াতে যারা ইয়াহুদ নাসারা তারা অভিশপ্ত জাতি, তারা জালেম। তাদের জুলুমের পরিসীমা এত বেশি বিস্তৃত, এত ভয়ানক জুলুম তারা করেছে যে অনেক নবী এবং রসুল শুধু আল্লাহর কথা ঘোষণা দিছে, সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেলছে। কোন কোন বর্ণনায় 7,07,000,70 বিভিন্ন সংখ্যা এরকম ভাবে হাদিস এবং তাফসীরের কিতাবে বর্ণিত হয়েছে। নবীরা শুধু বলছে যে আল্লাহর ইবাদত করো, অন্য সব কিছু ত্যাগ করো, বলার সাথে সাথে মেরে ফেলছে। এরকম বড় বড় জালেম হলো ইয়াহুদ এবং নাসারা। আল্লাহ বলেন তারা নিজেরাই নিজেদের বন্ধু, কোন সময় কোনোভাবে তারা মুসলমানদের বন্ধু না। এজন্য কোন কাফের মুশরিকদেরকে মুসলমানদের বিপক্ষে যে সাহায্য সহযোগিতা করা যাবে না। যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবো যে আমার সাহায্য যেন এমনিতে মানবিক কারণে কখনো কখনো উপকার করা যায়, এগুলো নিষেধ না। কিন্তু যখন বিরোধিতার প্রশ্ন আসে, যখন আমার এই সাহায্যের কারণে কোনো ইয়াহুদ নাসারা মুসলমানদেরকে কষ্ট দিবে, মুসলমানদের বিপক্ষে চলে যাবে, তখন সাহায্য সহযোগিতা করা থেকে বিরত থাকতে হবে। এমনিতে আপনি মানবিক কারণে একজন মানুষ হুজুর খেয়ে পড়ে গেছে রাস্তায়, অন্য যাবেন আপনি তাকে উঠাই দিলেন, বা বাজারে আসে হঠাৎ করে মানিব্যাগ হারিয়ে গেছে, এখন বাসায় যাওয়ার ভাড়াটা নাই, আপনি তাকে দিয়ে দিলেন, এগুলো সমস্যা না। কিন্তু যখন আপনার এই সাহায্যটা সে নিবে এজন্যই যে সে হয়তো অন্য জায়গায় আপনার এই সাহায্য নিয়ে মুসলমানদের বিপক্ষে একটা কার্যক্রম চালাবে, তখন এই সাহায্যটা করার দ্বারা আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আমার যে সাহায্য, আমার যে সহযোগিতা ঈমানের বিপক্ষে কাজ করে, তাহলে তার আমার ঈমান থাকতে পারে, এটাই স্বাভাবিক। অন্যায় করা, অন্যায় প্রশ্রয় দেওয়া, অন্যায় সহযোগী হওয়া, এই সবগুলাই সমান সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। ঈমান ভঙ্গের কারণগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। সবাই বলে আমিন। আপনাদেরকে সহজে সাওয়াব অর্জনের একটা হাদিস বলছি। এই বিষয়ে অনেকগুলো হাদিস আসছে, এবং এই আমলটার সাওয়াব নেওয়ার জন্য শুধু নিয়ত বসে থাকলে সাওয়াব হবে, দাঁড়িয়ে থাকলে সাওয়াব হবে না। মানে বসে বসে সাওয়াব, এই আমলের সাওয়াব
দাঁড়ায় দাঁড়ায় নেওয়া যাবে না। এই আমলের সওয়াব নেওয়ার জন্য বসে থাকতে হবে, বসে থাকলেই সওয়াব। এক হাদিসে আসছে, যদি কেউ এই আমল করে বসে থাকবে, ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। এক হাদিসে আসছে তার পিছনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এক হাদিসে আসছে আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে ডেকে ডেকে ওই ব্যক্তির নাম বলে বলে আল্লাহ নিজে গর্ব করবেন। এক হাদিসে আসছে যে সমস্ত ফেরেশতারা আমল লিপিবদ্ধ করেন, তারা নিজেদের ভিতরে প্রতিযোগিতা করবে কে এই আমলের সওয়াব আল্লাহর কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এই আমলের সওয়াব নেওয়ার জন্য বসে বসে নিতে হবে, দাঁড়িয়ে নেওয়া যাবে না। হাদিসটা আপনাদেরকে বলি, তারপরে সব কথা বলছি। সবগুলা হাদিস ছিল, এই সবগুলা পড়লে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ক্বালা আল মালায়েকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লা মা লাম ইউহাদ্দিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতারা এমন ব্যক্তির জন্য দোয়া করতে থাকে, মা দামা ফি মুসাল্লা মা লাম ইউহাদ্দিস, যে ব্যক্তি তার নামাজের মুসাল্লায় ওযু অবস্থায় নামাজের অপেক্ষায় বসে থাকে। সুবহানাল্লাহ। নামাজের অপেক্ষায় ওযু অবস্থায় বসে থাকে, এমন ব্যক্তির জন্য ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কি দোয়া? নবীজি বলেন, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আয় আল্লাহ এই ব্যক্তিকে আপনি মাফ করে দেন, এই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন, এই ব্যক্তির উপর আপনি রহম করেন। এই দুইটা দোয়া ফেরেশতা করতে থাকে। তাহলে এই সওয়াবটা নেওয়ার জন্য কি করতে হবে? নামাজের মুসাল্লায় নামাজের অপেক্ষায় ওযু অবস্থায় বসে থাকতে হবে। এজন্য আমরা যখন বিশেষভাবে ফরজ নামাজের জন্য আসবো, জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসবো, ধরেন 30 সেকেন্ড সময় আছে, আসার পরে মসজিদে প্রবেশ করার পরে 30 সেকেন্ড সময় মনে করেন আছে জামাত শুরু করা। আপনি এই নিয়ত করে 30 সেকেন্ডই বসে থাকেন, এই 30 সেকেন্ডই ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা আগফিরহু আল্লাহুম্মা আরহামহু। কেন বলছি এই সওয়াব দাঁড়িয়ে নেওয়া যাবে না, বসেই নিতে হবে? হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন, নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা ডিরেকশন দিতেন যে বেলাল তুমি আযান দিবা এতটুকু সময় নিয়ে, যে তোমার আযান শোনার পরে যদি কোনো ব্যক্তির প্রস্রাব পায়খানা করতে হয় কিংবা তার ওযু করতে হয়, সেজন্য এই কাজগুলো সেরে জামাতে শরীক হতে পারে। মোটামুটি এরকম একটা সময় হাতে রেখে তুমি আযান দিবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পরে এইভাবে চলতেছে। তো স্বাভাবিকভাবে কখনো কখনো ওই সময় তো আমাদের এখনকার মতো ঘড়ি ছিল না, নামাজের টাইমগুলো নির্ধারণ হয়তো ইমাম সাহেব আসলে মোটামুটি ওক্তিয়া মুসল্লি কারা আসে মোটামুটি একটা ধারণা থাকে, অভ্যাস থাকে যে এই সমস্ত মানুষরা এই ওক্তে আসে, মোটামুটি উপস্থিত হয়ে গেলে ইমাম সাহেব দাঁড়িয়ে যেতেন। কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা পর্যন্ত অপেক্ষা করা হতো, কারণ রসুলের উপস্থিতি ছাড়া বা রসুল ছাড়া তো ওই সময় আর ইমাম কেউ না, আর রসুল থাকলে তো আর কেউ ইমাম হওয়ার যোগ্যতাই রাখে না, আল্লাহ রসুল ইমাম হবেন। তো রসুল আসলেই রসুল দাঁড়িয়ে যেতেন, নামাজ হতো। তো কখনো কখনো আল্লাহ রসুলের একটু বিলম্ব হলে সাহাবারা দাঁড়িয়েও অপেক্ষা করতেন। এই ধরনের ঘটনা ঘটছে। ঘটার পরে নবীজি এক হাদিসে বলে দিয়েছেন, ওয়ালা তাকুমু হাত্তা তারাউনি, যে তোমরা ওই সময় পর্যন্ত দাঁড়াবে না, দাঁড়িয়ে অপেক্ষা করবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে আমার নামাজের মুসাল্লায় তোমরা না দেখো। অর্থাৎ আমি হয়তো গর্তে বের হয়েছি বা আমি হয়তো পিছনের কাতারে আসছি, এটা দেখেও তোমরা দাঁড়াবে না, তোমরা তোমাদের অবস্থানে বসে থাকবে। আমি যখন আমার নামাজের মুসাল্লায় আসবো, আমাকে তোমরা একদম দেখবে, সামনে দেখবে, তখন তোমরা দাঁড়াবে, এরপরে নামাজ শুরু হবে। এটা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হলো, ধরেন আপনি এটাকে শাসনও বলতে পারেন, সাহাবায়ে কেরামদের শাসন করছেন যে তোমরা দাঁড়াবে না। আরেকটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদেরকে এটা বলতে চেয়েছেন যে যতক্ষণ বান্দা নামাজের মুসাল্লায় নামাজের অপেক্ষায় বসে থাকে ততক্ষণই তো ফেরেশতা দোয়া করে, দাঁড়ায় থাকলে তো দোয়া করে না। সুতরাং তোমরা কেন দাঁড়াবে? আমি সামনে আসলে তো তোমরা সবাই দেখতেই পাবে, আমি আসলে তারপরে দাঁড়াবে, তারপর পর্যন্ত তোমরা বসেই থেকো। এজন্য আমরাও যখন নামাজ পড়ার জন্য আসবো,
আমরা বসেই থাকবো। 1-1.5 মিনিট 2 মিনিট গেলেও আমাদের কিন্তু ক্ষতি নাই। ইমাম সাহেব আপনার জন্য আর কি দোয়া করবে, কারণ কোন ইমাম সাহেব গুনাহমুক্ত না। কিন্তু আপনি নামাজের জন্য যে 1-1.5 মিনিট দেরি করতেছেন, বসে আছেন অপেক্ষারত, এই সময় কিন্তু ফেরেশতা আপনাদের জন্য দোয়া করতেছে। ফেরেশতাদের কিন্তু কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই জন্য সহজ সাব নেওয়ার একটা আমল, যে আমল নেওয়ার জন্য কি করতে হবে? দাঁড়াতে হবে না, বসে বসে এই আমলের সাব নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা পরে আসছে ইনশাআল্লাহ 4 রাত কবুল করুন।